আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার ইনস্ট্যান্টলি বা ঝটপটে তৈরি করা যায় এমন একটি পেঁয়াজুর রেসিপি দেখাবো। এটা কিন্তু খুবই মুচমুচে আর অনেকক্ষণ কিন্তু আপনারা এটাকে মুচমুচে রাখতে পারেন। অনেক সময় আমরা কিন্তু রাস্তার পাশে মামাদেরকে দেখি ছোট ছোট পেঁয়াজু বানায়, তো আমি কিন্তু আপনাদের সাথে আজকে সেটাই তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণে, পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে। দিয়েছি কাঁচামরিচ কুচি, এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে নেবেন। দিয়েছি বেসন 1 কাপ, দিয়েছি লবণ 1/2 চা চামচ, দিয়েছি এখানে জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, এখানে এগুলো ঘরে টালা মশলা। দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়াও দিয়ে নিতে পারেন। দিয়েছি গরম মশলা 1/2 চা চামচ, আদা বাটা রসুন বাটা 1/2 চা চামচ করে। আর এখানে আদা বাটা না দিতে চাইলে আপনারা আদাটাকে একেবারে মিহি কুচি করে নিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আমি হলুদটা দিয়েছি কালারের জন্য। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পেঁয়াজ থেকে যদি পানি বের হয়ে আসে তাহলে কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আমার এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টসই শুকনো, তাই আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করব। একবারে কিন্তু অনেকগুলো পানি দেয়া যাবে না, তাহলে কিন্তু আমার যে ডোটা হবে সেটা খুবই নরম হয়ে আসবে। তো আপনারা যদি অনেক সময় ডাল বাটতে ইচ্ছা করে না বা অনেক সময় ব্লেন্ডারেও কিন্তু করতে মনে থাকে না বা ডাল ভেজাতে ভুলে যায়, তখন কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি এই পেঁয়াজুটা বানাতে পারেন। আর সব সময় কিন্তু এক ধরনের পেঁয়াজু খেতে ভালো লাগে না, তো প্রত্যেক দিন একই আইটেম না করে আপনারা যদি মাঝে মধ্যে এভাবে বানান তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এই পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ সংরক্ষণ করা যাবে। তো আমি দেখাচ্ছি, এটাকে 5 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছি। যেহেতু আমি এই জিনিসটা বেসন দিয়ে করেছিলাম, তাই একটু 5 মিনিট আপনারা এটাকে ভিজিয়ে রেখে দেবেন। তো আমার কাছে এখন এটা পারফেক্ট মনে হচ্ছে, তো এখন আমি এটাকে গরম ডুবো তেলে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু একেবারে গরম হয়ে আসলে ঠিক তখনই কিন্তু আপনারা পেঁয়াজগুলো ভেজে নেবেন। তো আমার কিন্তু একই বেচে অনেকগুলো দেয়া হয়েছে, এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এই পেঁয়াজুটা কিন্তু খেতে অনেক মজাদার আর একটু ভিন্ন রকম লাগে খেতে। আর এর মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে বেসন। আপনারা ঘরে থাকা যে ধরনের বেসন আছে সেটা দিয়েও বানাতে পারেন। তো আমার এগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো আমি এভাবে বাকিগুলো ভালো করে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো হয়ে গেছে। তো আমার পেঁয়াজও কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু দোকানে পেপারে মুড়িয়ে এই পেঁয়াজগুলো কিন্তু 5 টাকা থেকে 10 টাকা কিনতে পাওয়া যায়। খেতে কিন্তু অনেক মজার। আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর কিন্তু লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।